নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স গেট। আজকের ভিডিওতে আমরা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স রিলেটেড একটা ভিডিও। এর আগের ভিডিওতে তোমরা ক্যালকুলাস রিলেটেড কিছু প্রবলেমস দেখেছো। তো আজকের ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, যদি তুমি গেট 2027-এর অ্যাসপিরেন্ট হও এবং মনে করো যে এই প্রিপারেশনটা একা নেওয়ার থেকে কারোর গাইডেন্সে নেওয়াটা তোমার জন্য বেটার হবে, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে গেট 2027-এর জন্য এই সেশনে তোমাদের সিট বুক করতে পারো। আমরা কিন্তু এখনও স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স জেনারেলি ক্লাস 11-12-এ নয়, আমার যতদূর মনে আছে এটা 12-এ থাকে। তো 12-এ আমরা প্রবাবিলিটির ইন্ট্রোডাকশনটা ফার্স্ট পাই, দেন আমাদের তারপরে তো আরও টপিকস থাকে। তো প্রবাবিলিটি ব্যাপারটা কি সেটা যদি বুঝতে হয়, আমরা একটু আইডিয়াটাকে ফার্স্টে ভিজিট করি যে প্রবাবিলিটি কী, দেন আমরা কাউন্টিং লজিকের ব্যাপারটাতে যাব। দেখো, প্রথম কথা হচ্ছে, আমাদেরকে যদি কেউ বলে যে ধরো একটা কয়েন টস করার পর হেড পড়ার প্রবাবিলিটি কত, তো লজিকটা বুঝতে হবে। একটা কয়েন টস করলে আমাদের কাছে প্রবাবল আউটকামস কী হয়, একটা হচ্ছে হেড হয় আর একটা হচ্ছে টেল হয়। তাহলে প্রবাবল যে আউটকামসগুলো থাকে সেগুলো কতগুলো আছে? অবভিয়াসলি দুটো আউটকাম। তো দুটো যদি আউটকাম থাকে এবং তার মধ্যে তোমার কাছে ফেভারেবল আউটকাম হচ্ছে একটা হেড, তাহলে তোমার কাছে প্রবাবিলিটি হবে হচ্ছে নিচে 2 উপরে 1। মানে ব্যাপারটা কীরকম একটু বলি। প্রবাবিলিটিকে এভাবে ডিফাইন করতে পারো যে লিস্ট নাম্বার অফ অল পসিবল কেসেস, এটা হচ্ছে ডিনোমিনেটরে থাকবে, আর নিউমারেটরে থাকবে হচ্ছে নাম্বার অফ ফেভারেবল কেসেস, মানে নাম্বার অফ ফেভারেবল কেসেস বাই নাম্বার অফ অল পসিবল কেসেস। এবারে প্রবাবিলিটির এই লজিকটাকে যদি করতে হয়, তাহলে আমাদেরকে একটু কম্বিনেটরিক্স জিনিসটাকে বুঝতে হবে। তো প্রথমে একটা ছোট্ট জিনিস ভাবি, একটা কয়েনকে টস করলে আমরা কী আউটকামস পেতে পারি। একটা কয়েনকে টস করলে আমরা আউটকামস পেতে পারি, হয় হেড হতে পারে নয়তো টেলস হতে পারে। আচ্ছা, এবার যদি একটা কয়েনের জায়গায় আমি দুটো কয়েনকে টস করি, তাহলে এবার দ্বিতীয় কয়েনের জন্য একটা হেড হতে পারে, একটা টেল হতে পারে। এবার লজিকটা বুঝবো। ধরো প্রথম কয়েন টস করার ফলে তুমি হেড পেলে, ঠিক আছে, তার জন্য দ্বিতীয় কয়েনে হেড বা টেল পড়বেই, মানে হেডই পড়বে। প্রথম কয়েনে হেড টস করে হেড পেলে, তার জন্য দ্বিতীয় কয়েনে হেডই পড়বে বা টেলই পড়বে। এই দুটোর মধ্যে কোনো একটাও কি তুমি সার্টেনিটির সাথে বলতে পারো, গ্যারান্টির সাথে বলতে পারো না, কারণ তুমি নিজেও জানো যে দুটো কয়েনের টস বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। তো জিনিসটা এরকম যে প্রথম কয়েনটাই মনে করো টস করে তুমি হেড পেলে, দ্বিতীয় কয়েনটাতে তুমি হেডও পেতে পারো। প্রথম কয়েনটা টস করে তুমি হেড পেলে, দ্বিতীয় কয়েনটা তুমি টেলও পেতে পারো, এরকম একটা সম্ভাবনা থাকছে। প্রথম কয়েনটা টস করে তুমি টেল পেলে, দ্বিতীয় কয়েনটা তুমি হেড পেতে পারো। প্রথম কয়েনটা টস করে তুমি টেল পেলে, দ্বিতীয় কয়েনে তুমি টেলও পেতে পারো, ঠিক আছে। তাহলে তোমার টোটাল পসিবল আউটকাম কতগুলো হলো? 4টে আউটকাম হলো। এবার মনে মনে ভাবো, তোমার কাছে আমি আর একটা কয়েন দিয়ে দিলাম, তাহলে কি ঘটতে পারে? এই জিনিসটা মনে থাকলো। এর পরেরটাই আমরা যাই। ধরো তোমাকে আমি আর একটা কয়েন দিয়ে দিলাম, প্রথম দুটো কয়েনে তুমি এরকম কিছু একটা পেয়েছো। এখন দেখো, প্রথম দুটো বার তুমি কয়েনে কি পেয়েছো সেটা কি থার্ড বারের টসের আউটকামকে এফেক্ট করছে? করা উচিত নয়। তাহলে প্রথম দুবার তুমি হেড পেয়েছো, তৃতীয়বার তুমি হেডও পেতে পারো, টেলও পেতে পারো। তৃতীয়বার তুমি হেডও পেতে পারো, টেলও পেতে পারো, হেডও পেতে পারো, টেলও পেতে পারো। তাহলে পসিবল নাম্বার অফ আউটকামস কী কী দাঁড়াচ্ছে? তাহলে হেড 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 টেল, হেড টেল হেড, হেড টেল টেল, টেল হেড হেড, টেল হেড টেল, টেল টেল হেড, টেল টেল টেল। তাহলে কতগুলো আউটকাম হলো? আউটকামের সংখ্যা হয়ে গেল বেসিক্যালি 8। তাহলে একটা লজিক বুঝতে পারছো যে একবার যখন তুমি কয়েনটাকে টস করেছিলে তখন তোমার কাছে আউটকামের সংখ্যা ছিল 2টো। দ্বিতীয়বার যখন টস করলে দুটো কয়েন মিলিয়ে আউটকামের সংখ্যা হয়ে গেল 4টে। তৃতীয়বার যখন টস করলে তখন তোমার আউটকামের সংখ্যা হয়ে গেল 8টা। তাহলে বেসিক্যালি তুমি যদি n বার টস করো, তোমার আউটকামের সংখ্যাটা কত হয়ে যাবে? 2n। এই জিনিসটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। তার মানে বেসিক্যালি একসাথে সাইমালটেনিয়াসলি যখন একের বেশি ইভেন্টস ঘটছে, তখন তোদের যে সম্ভাব্য যে আউটকামসগুলো থাকছে সেগুলোর নাম্বারটা হয়ে যাচ্ছে মাল্টিপ্লিকেটিভ। তার মানে এইবার যদি তুমি ভাবো যে তোমার কাছে একটা কয়েন আছে আর মনে করো একটা ডাইস আছে, ঠিক আছে। একটা কয়েনের আউটকাম কত হতে পারে? হেড আর টেল হতে পারে। ডাইসের আউটকাম তো 1 2 3 4 5 6 সবই হতে পারে। এখন ভাবো, প্রথমবার তুমি হেড পেলে, ঠিক আছে, ডাইসে তুমি তার জন্য 1 পেতে পারো, ডাইসে আবার তার জন্য তুমি 2 পেতে পারো, ডাইসে তুমি তার জন্য 3 পেতে পারো, ডাইসে তুমি 4 পেতে পারো, ডাইসে তুমি 5 পেতে পারো, ডাইসে তুমি 6ও পেতে পারো, ঠিক আছে। এবার একইভাবে টেল পেয়েছো 1 2 3 4,
5 6, তার মানে কতগুলো আউটকাম হলো? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, টোটাল কতগুলো আউটকাম হলো? 12টা। কেন হলো? এর প্রত্যেকটা আউটকামের সাথে এই 6টা আউটকামের প্রত্যেকটাকে আমরা অ্যাসোসিয়েট করতে পারি এবং তার ফলে ওদেরকে কাপল করে যে নাম্বার অফ আউটকামস হয় সেটা হচ্ছে এদের দুটো আউটকামের নাম্বারের মাল্টিপ্লিকেশান। তাহলে সহজ ভাষায় বলতে গেলে কোনো একটা ইভেন্টে যদি এম নাম্বার অফ আউটকামস থাকে আর একটা ইভেন্টের যদি নাম্বার অফ আউটকামস এন হয়, তাহলে তাদের একসাথে ঘটার প্রবাবিলিটি কত হবে? এম ইন্টু এন। এবার দুটো ইভেন্ট ছেড়ে দাও, মাল্টিপল ইভেন্টস নিয়ে ভাবো। ধরো E1 E2 এভাবে EN নাম্বার অফ ইভেন্টস রয়েছে। E1 এর পসিবল আউটকামসের সংখ্যা হচ্ছে M1, E2 হচ্ছে M2 আর EN এর হচ্ছে MN। তাহলে নাম্বার অফ পসিবল আউটকামস কত দাঁড়াচ্ছে? এদের মাল্টিপ্লিকেশান হিসেবে দাঁড়াবে। তাহলে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, মানে নাম্বার অফ অল পসিবল আউটকামস এটা কিন্তু মাল্টিপ্লিকেটিভ। এখন দেখো প্রবাবিলিটি যেহেতু নাম্বার অফ পসিবল আউটকামসের মাল্টিপ্লিকেশান, মানে প্রবাবিলিটি না, নাম্বার অফ পসিবল আউটকামস যেহেতু অনেকগুলো নাম্বার অফ পসিবল আউটকামসের মাল্টিপ্লিকেশান, আর প্রবাবিলিটি ইজ এ ফাংশন অফ নাম্বার অফ পসিবল আউটকামস, তাহলে আমরা এটাও বলতে পারি যে নাম্বার অফ আউটকামস যেমন মাল্টিপ্লিকেটিভ, প্রবাবিলিটিও কিন্তু সিমিলারলি মাল্টিপ্লিকেটিভ। কীরকমভাবে? আমি একটা উদাহরণ নিই। ধরো একটা কয়েন টস করলাম দুবার, ঠিক আছে? দুবার টস করলাম, প্রথমবার আমি ধরছি C1, দ্বিতীয়বার ধরছি C2। হেড পড়ার প্রবাবিলিটি কত? প্রথমবারে হেড পড়বে, দ্বিতীয়বারে টেল পড়বে। প্রথমবারে হেড পড়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ, দ্বিতীয়বারে টেল পড়ার প্রবাবিলিটিও হচ্ছে হাফ। তাহলে প্রবাবিলিটি কত হবে? হাফ ইন্টু হাফ, 1/4। আচ্ছা, মনে করা যাক আমাকে বলা হলো যে একবার টেল একবার হেড, কোনবার টেল পড়বে আমি জানি না, কোনবার হেড পড়বে আমি সেটাও জানি না। এখন এই ঘটনাটাকে আমি কিভাবে লিখতে পারি? প্রথমবার টেল দ্বিতীয়বার হেড পড়তে পারে, প্রথমবার হেড দ্বিতীয়বার টেল পড়তে পারে। তাহলে এটার প্রবাবিলিটি কত? হাফ ইন্টু হাফ। আর এটার প্রবাবিলিটি কত? হাফ ইন্টু হাফ। এটা দুজনের প্রবাবিলিটি কত? এর প্রবাবিলিটি 1/4, এর প্রবাবিলিটি হচ্ছে 1/4। এবার লজিকটা ভালো করে ভেবে দেখব, প্রথমবার টেল দ্বিতীয়বার হেড আর প্রথমবার হেড দ্বিতীয়বার টেল, এদের মধ্যে তো কোনো ওভারল্যাপ নেই। দেখো, ভেবে দেখো, দুটো ঘটনা কি একসাথে ঘটতে পারে? যদি একসাথে ঘটে তাহলে ওদের প্রবাবিলিটির মধ্যে কিছু কমন থাকবে, কিন্তু ওদের ঘটনা তো একসাথে ঘটছে না। প্রথমবার টেল পড়লে প্রথমবার হেড পড়বে না, প্রথমবার হেড পড়লে প্রথমবার টেল পড়বে না, তাহলে এরা দুজনকে কন্ট্রাডিক্ট করছে। তাহলে দুটো ইভেন্ট যে কোনো একটা ঘটতে পারে, তাহলে এদের ওভারঅল প্রবাবিলিটি কত হবে? 1/4 প্লাস 1/4, যাকে যোগ করে আমরা পাচ্ছি 1/2। কেন পাচ্ছি? এই ঘটনাটা অথবা এই ঘটনাটা দুটো যদি একসাথে ঘটতে হয়, দুটোর মধ্যে যে কোনো একটা ঘটতে হয়, তাহলে প্রবাবিলিটিটা হচ্ছে ওদের সাম। তাহলে এর থেকে দুটো জিনিস মাথায় রাখবে, যখন প্রবাবিলিটি অর হবে তখন প্রবাবিলিটিগুলো সাম হতে পারে, যখন প্রবাবিলিটিগুলো অ্যান্ড হবে তখন প্রবাবিলিটিগুলো মাল্টিপ্লিকেটিভ হতে পারে। এই দুটো জিনিস একদম ক্লিয়ার করে বুঝতে হবে। এটা হচ্ছে কম্বিনেটরিক্সের একদম বেসিক রুল, যার উপর বেস করে পরবর্তী প্রবাবিলিটিগুলো করা হবে। তো এই ভিডিওটা যদি ক্লিয়ার হয়ে থাকে, যদি কনসেপ্টটা ভালোভাবে বুঝে থাকো, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই অনুরোধ করব যে সমস্ত তোমাদের বন্ধুরা যারা গেটের জন্য প্রিপারেশন নিচ্ছে বা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, যাদের এই টপিকটা সিলেবাসে আছে, তাদের কাছে অবশ্যই এই কন্টেন্টটা শেয়ার করে দিও। তারাও উপকৃত হবে এবং আমাদেরও অনেক ভালো লাগবে যদি আমাদের এই ভিডিও অন্য কেউ দেখে। অনেক ধন্যবাদ যারা ভিডিওটা দেখলে। খুব তাড়াতাড়ি আবারও নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে আমরা আবারও চলে আসবো। ধন্যবাদ।